পুজোর আগে কি করে রোগা হব? সোজা কথায় পুজোর আগে আমাকে রোগা হতে হবে। আমি এই যে ডায়েটটা তোমাদের দেখাচ্ছি এইটা করে কিন্তু আমি 10 কেজি ওজন কমিয়েছি। পুজোর ডায়েট মানে পুজোর সকালে এটা দিয়ে শুরু করো দিনটা। আমাদের ওজন কমানোর জন্য এবং সকালে সঠিক শুরুটা ডায়েটের ক্ষেত্রে খুবই দরকার। তার জন্য কিন্তু এটা আদর্শ। সব রকম ফলের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। ডায়েট করার ক্ষেত্রে এই রুটিনটা কেউ বাদ দিও না। সবটাই কি করেছি, আগে হালকা করে একদম অল্প পরিমাণে সেদ্ধ করেছি। এই টাইমটা হচ্ছে আমার এই ড্রাই ফ্রুটস গুলোর জন্য। গরম গরম চিকেন স্টু রাতের ডিনার। Good morning everyone, welcome back to Rudrojit Provita Vlogs. পুজো একটা আমাদের এমন অকেশন যেটা আমরা বাঙালিরা আসলে সারা বছর সত্যি অপেক্ষা করে থাকি এবং পুজোর যে জামা কাপড়গুলো সেগুলো যেন ফিট হয়, মানে ভালো লাগে। পেটটা যেন বেরিয়ে না আসে। হ্যাঁ, পেটটা একদমই তাই, যে পেটটা যেন বেশি, টামিটা যেন বেশি বেড়ে না যায়। পুজোর আগে কি করে রোগা হব? সোজা কথায় পুজোর আগে আমাকে রোগা হতে হবে, ওজন যেন এক ফোঁটাও না বাড়ে। তো আজকে সেই ডায়েটটাই আমরা দেখাবো। পুজোর ডায়েট তো তোমাদের দেখাবোই, যেরকম আমাদের পুজোতে ওয়েটটা মেনটেন করতে হবে ঠিক সেরকমই সুন্দরও তো লাগতে হবে, সেটাও তো জরুরি। আর তার জন্য আমাদেরকে পার্লারে যেতে হবে। আমি কিছুদিন আগে পার্লারে গেছিলাম, এত ভিড়, এত লম্বা লাইন যে আমি পালিয়ে এসেছি। সেই জন্য আমি কি করেছি, আমি পার্লারটাকে আমার ঘরে তুলে এনেছি। আমি 4টে মাস্ট হ্যাভ বিউটি প্রোডাক্টস কিনেছি। দারুণ প্রোডাক্টস গুলো আমি তোমাদের দেখাই। সেটা হলো এই যে, আমি প্রথমে পেডিকিউর ম্যানিকিউর দিয়ে স্টার্ট করবো। আর তার জন্য আমি কিনেছি আগারো ক্যালাস রিমুভার উইথ 3 ইন্টারচেঞ্জেবল হেড রোলার। এটা ওয়াশেবল এন্ড রোলার হেড গুলো রিপ্লেস করা যায়। কোয়ার্স গ্রাইন্ডিং হেড দিয়ে টাফ ক্যালাস মানে ডেড স্কিন গুলো রিমুভ করা যায়। মিডিয়াম গ্রাইন্ডিং হেড দিয়েও ডেড স্কিন রিমুভ করা যায়। ফাইন গ্রাইন্ডিং হেড ইউজ করা হয় ফর ডেইলি কেয়ার। এটাতে আছে দুটো ভেরিয়েবল স্পিড সেটিং, যেটা হলো লো এন্ড হাই। স্পিড 1 হেল্প করে ফর জেন্টল এক্সফোলিয়েশন উইথ হেল্প অফ 1800 RPM এন্ড স্পিড 2 হেল্প করে পাওয়ারফুল স্ক্রাবিং উইথ হেল্প অফ 2200 RPM। এটা কোনো ডাস্ট শিল্ড নয়, এটা হলো ড্রাইং ক্যাপ। উল্টো রেখে ক্যালাস রিমুভার ঢুকিয়ে ড্রাই করা যায়। এটা করলে স্কিন সফট হবে, ইজিলি রিমুভ হয়ে যাবে ক্যালাসেস। দেখো এটা ইউজ করেছি যাতে ডাস্টটা পুরো চলে যায় পা থেকে। এটা রিচার্জেবল, এটা একবার চার্জ দিলে আপ টু 45 মিনিটস অবধি চলবে। এটাতে রয়েছে বিল্ট ইন এলইডি লাইট ফর বেটার ভিজিবিলিটি এন্ড ব্যাটারি শেষ হয়ে গেলে এই এলইডি ডিসপ্লেতে দেখাবে। 1 ইয়ারের ওয়ারেন্টিও রয়েছে। এটা হলো IPX7 ওয়াটারপ্রুফ, তাই এটা একদম সেফ to use in shower as well. দেখো কত সুন্দর ক্লিন হলো আমার পাটা। বিফোর এবং আফটার ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ক্যালাস রিমুভার এফিশিয়েন্টলি রিমুভস হার্ড স্কিন, ক্র্যাকড হিলস, রাফ স্কিন এন্ড ড্রাই ডেড স্কিন। এবার আমি আগারো প্রাইমার নেল ড্রিল এন্ড পলিশার দিয়ে প্রফেশনাল ওয়েতে আমার নেল শেপ, ট্রিম আর পলিশ করে নেব খুব সহজে। এটা যেহেতু ইলেকট্রিক নেল পলিশার তাই এটা রিচার্জেবল। একবার চার্জ দিয়ে 3 ঘন্টা অবধি কর্ডলেস ইউজ করতে পারবে এবং টাইপ সি চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবে। এটাতে দেখো 5টা স্পিড অপশনস রয়েছে উইথ ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আপ টু 7000 RPM এন্ড দেখো 8টা অ্যাটাচমেন্টস রয়েছে। এটা হলো সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার। এটা হলো লং কোন বিট, নিডল বিট, বেরেল বিট, ফেল্টেড উল বিট, স্যাফায়ার কোন বিট, স্যাফায়ার ক্যালাস স্যান্ডার, কোর্স ডাইস বিট। আমি আজ 3 থেকে 4টে অ্যাটাচমেন্টস ইউজ করছি আমার নেলকে ট্রিম এন্ড শেপ করার জন্য। এটা হলো সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার। এটা দিয়ে রিমুভ করতে পারবে কিউটিকলস, গ্রাইন্ড এন্ড স্মুদেন করতে পারবে নেলস। বেরেল বিট, এটা দিয়ে যেমন পলিশ হবে নেল সারফেসেস এবং রিমুভ হবে ক্যালাসেস। কোর্স ডাইস বিট, এটা হেল্প করে পলিশ এন্ড এক্সফোলিয়েট করতে নেল এজেস আফটার কাটিং। যখন ক্যালাস রিমুভ করবে তখন এই ডাস্ট শিল্ডটা অ্যাটাচ করে নিতে হবে। এটা লাগিয়ে নিলে ডাস্টটা এদিক ওদিক উড়েও যাবে না আর জায়গাটাও নোংরা হবে না। এটা খুব ইজিলি অপারেট করতে পারবে। এই বাটনটা স্লাইড আপ ডাউন করতে হবে ফর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এবার চুজ করতে হবে ডিরেকশন, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তুমি কিভাবে ইউজ করবে। এবার এই বাটনটা প্রেস করতে হবে, স্পিড চেঞ্জ করতে হবে এটা দিয়ে। এবং এখানে দেখো এলইডি পাওয়ারের সুইচ দেওয়া রয়েছে, এটা অন করতে হবে। আর এখানে তুমি কোন নেল বিটটা ইউজ করবে সেটা অ্যাটাচ করে ইউজ করবে এবং তারপর সেটা ইউজ হয়ে গেলে নেল বিটটা তুমি চেঞ্জও করতে পারবে। পলিশ হয়ে যাওয়ার পর ভালো করে হাতটা ধুয়ে নিলাম এবং অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম।
এবার আমি করব স্পা মানে ফুড স্পা, এবং তার জন্য আমি ইউজ করব এই যে এটা হচ্ছে আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে একটা সুদিং স্পা এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু আমাদের অনেক সময় পার্লারে গিয়ে নিতে হয়, কারণ ফুড স্পাটাও মাঝে মাঝে নেওয়াটা খুব জরুরি। এটাতে কিন্তু ইমপ্রুভ হয় ব্লাড সার্কুলেশন, রিলিফ ফ্যাটিক অ্যান্ড স্কিন কিন্তু অনেক সফট হয়। চলো এটা দিয়ে কি করে আমি ফুড স্পা করব তোমাদের দেখিয়ে দিই। এটাতে 6 মোটরাইজড ম্যাসাজার রোলার্স রয়েছে ফর রিলিভিং ফ্যাটিক অ্যান্ড ফুড পেন, এবং এই সবকটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা তুমি তোমার প্রয়োজন অনুযায়ী স্লো বা ফাস্ট স্পিড করতে পারো সেটিংসে গিয়ে। অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন রয়েছে ফ্রম 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রোভাইড করে একটা ওয়ান্ডারফুল সুদিং ফিল যখন তুমি ফুড ম্যাসাজটা নেবে। এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ার ফাংশন রয়েছে ফর প্রোভাইডিং আ সুদিং অ্যান্ড রিজুভিনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইয়োর ফিট, বডি অ্যান্ড মাইন্ড। এবং এটার অ্যাডজাস্টেবল টাইমার আপ টু 60 মিনিটস এবং আর্থ লিকেজ প্রোটেকশন। দেখো আমার ফিটটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমি এর উপর ময়শ্চারাইজার ইউজ করে নেব। এবার আমি সবার শেষে ইউজ করব এই যে এটা আগারো ফেশিয়াল স্টিমার। এটা বলতে পারো ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর ইয়োর স্কিন। এটাতে আছে অ্যাডভান্স ন্যানো আয়নিক টেকনোলজি। এটাতে সিরামিক পিটিসি হিটিং এলিমেন্ট আছে, যেটা ইনশিওর করে ফাস্ট হিটিং ইন 30 সেকেন্ডস। এটাতে 100 ml রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, যার জন্য তুমি এনজয় করতে পারবে স্টিমিং আপ টু 10 মিনিটস। এটা ইউজ করলে স্কিন যেমন গ্লোয়িং হয় তেমনি পোরস গুলো ক্লিন হয়। এটা প্রোভাইড করে আয়নিক ওজোন স্টিম, যার জন্য ডিপ ক্লিনজিং হয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভড হয়, হাইড্রেশন বুস্টিং হয়, ডিটক্সিফিকেশন, অ্যাকনি ট্রিটমেন্ট অ্যান্ড স্কিন রিল্যাক্সেশন অ্যান্ড রিজুভিনেশন হয়। এটা ইউজ করা খুব সোজা। চলো তোমাদের দেখিয়ে দিই। আগে এই ওয়াটার ট্যাঙ্কটা বের করব, তারপর ক্যাপটা খুলে এর মধ্যে ওয়াটার ভরবো, এবং ডিস্টিলড ওয়াটার ভরতে হবে এর মধ্যে, এবং এটাতে 100 ml এর মতন জল ধরে। তারপরে ক্যাপটা বন্ধ করে ওয়াটার ট্যাঙ্কে ঢুকিয়ে দেবো, এবং এই কটন প্যাডের মধ্যে ফেশিয়াল অয়েল নিয়ে এই জায়গাটাতে প্লেস করে দেব, এবং এই সুইচটা অন করে দেব। এটা হলো স্টেরিলাইজড স্টিম। এটা প্রডিউস করে আলট্রা ফাইন স্টিম পার্টিকেলস, যেটা ফাইনার দেন অর্ডিনারি স্টিম, এবং এটা কিন্তু বার্নিং আর ড্যামেজ করে না স্কিনকে। এই স্টিম পাস করে থ্রু আ ইউভি ল্যাম্প, যেটা স্টেরিলাইজ করে ডে স্টিমকে এবং এনশিওর করে আটমোস্ট হাইজিন, অ্যান্ড এটা খুব বেনিফিশিয়াল টু দ্য স্কিন অ্যান্ড নেজাল প্যাসেজ। এটার এই এলিগেন্টলি ডিজাইনড হ্যান্ডেলটা খুব পোর্টেবল ফর অল কাইন্ডস অফ স্টোরেজ অ্যান্ড ইউজেস। এটা খুব লাইট ওয়েট, তাই এফর্টলেসলি ক্যারি করতে পারো যে কোনো সময়। এই সব প্রোডাক্টগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এবার পুজোর টাইম। তো আমি সকালে যেটা করি, মানে শুরুটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে ঠিক হওয়াটা দরকার। ঘুম থেকে উঠে কিন্তু সব থেকে বেশি দরকার হয় ঠিক খাবারটা খাওয়া। সবার আগে সকালে যেটা করি, আমি প্লেন জল খাই। প্লেন জলটা আমি দেখাচ্ছি না, 1 গ্লাস প্লেন জল, মানে সেটা কিন্তু ঠান্ডাও না গরম না, নর্মাল টেম্পারেচারের প্লেন জল আমি খাই। এখন সকাল 7টা বাজে, আগে আমি গ্রিন টিটা খেয়ে নেব। এটাতে গরম জল আছে, 1 কাপ প্লেন গরম জল রয়েছে, এবং গরম জলটা আমি শুধু খাবো না, আমি গ্রিন টি খাই। আর কোনো সুগার না, কোনো 1 ফোঁটা কোনো সুগার না। তো আমি এখন তাই করছি একদম সকালে শুরুতে। এই দেখো আমি টি ব্যাগটা দিয়ে দিলাম, জাস্ট 2-3 মিনিট রাখি আমি এটা। দেখো আমার গ্রিন টি রেডি হয়ে গেল। সকালে যদি তুমি ডায়েটটা চাও, তুমি যদি ওজনটা কমাতে চাও, তাহলে বলবো যে একদম দেখো প্লেন গ্রিন টি। এবং আমার গ্রিন টির কালারটাও কিন্তু হালকা ইয়েলো এবং হালকা একটু গ্রিন, সবুজ সবুজ হালকা কালারটা হয়েছে, এবং এটাই হবে। এবং এটা কিন্তু একদম র, খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা আমার স্কিনের জন্য এবং আমাদের ওজন কমানোর জন্য এবং সকালে সঠিক শুরুটা ডায়েটের ক্ষেত্রে খুবই দরকার, তার জন্য কিন্তু এটা আদর্শ। এবং অনেকে গ্রিন টিটা কিন্তু খালি পেটে খায়, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আমি যেটা করি, আমি না ওটস বিস্কিট, এটা দেখো এটা হচ্ছে ওটস বিস্কিট, আমি এটা খাই, এবং এটার মধ্যেও কিন্তু কোনো সুগার নেই, একদম মিষ্টি নয় এটা। এবার হচ্ছে ব্রেকফাস্টের পালা। ঠিক 8:30টাতে আমি ব্রেকফাস্ট করি। আর বারে বারে একটা জিনিস মাথায় রাখবে, ভাগ করে নেবে টাইমগুলো, এবং বারে বারে খাবার খাবে। যত বারে বারে ভেঙে ভেঙে খাবার খাবে, টাইম মতো খাবার খাবে, ডায়েটের জন্য কিন্তু সেটাও খুব ভালো। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। বলে না ব্রেকফাস্টটা ভালো করাটা খুব দরকার এবং খুব হেলদি করা দরকার। যখন তুমি ডায়েট করছো তাহলে সারাদিন তুমি এনার্জি পাবে। এটা ওটস আছে, দেখো এই হচ্ছে ওটস। ওটসের মধ্যে আমি দুধ দিয়ে করেছি, বানিয়েছি এটা, এবং এর মধ্যে কোনো সুগার নেই। এরপর অবশ্যই কলা দিয়েছি আমি, কলা রয়েছে, এখানে আখরোট রয়েছে, আর এখানে বেরিজ রয়েছে, এবং স্ট্রবেরি রয়েছে। এই দেখো স্ট্রবেরি রয়েছে, এই যে আঞ্জির রয়েছে, এবং অবশ্যই পেস্তাও রয়েছে। দেখো এর মধ্যে কিন্তু অল্প ফ্যাটও আছে, কার্বোহাইড্রেট,
প্রোটিন, ফাইবার সবকিছু থাকে এবং এটা না অদ্ভুত সুন্দর টেস্টও লাগে। সুগার নেই মানে যে টেস্ট নেই সেটা না, যে তুমি টেস্টও সুন্দর পাবে আর তোমার ওজনটাও প্রচন্ড কমবে। ওটস কিন্তু ওজন কমানোর জন্য আদর্শ। ওজন যদি কমাতে চাও ব্রেকফাস্টে বাকি জিনিসগুলো সরিয়ে দিয়ে এই জিনিসটা খাও। পুজোর ডায়েট মানে পুজোর সকালে এটা দিয়ে শুরু করো দিনটা। এখন বাজে ঠিক 11:30 আর আমি এই সময় ফলটা খাইয়ে দেখো, আমি সব ফলগুলো কেটেও নিয়েছি। এই দেখো, কিউই, ড্রাগন ফ্রুটস, বেদানা, 2 রকমের আঙুর, লেবু আর 2 রকমের আপেল। এবং দেখো পুরোটা কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি। সব রকম ফলের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। ডায়েট করার ক্ষেত্রে এই রুটিনটা কেউ বাদ দিও না, এটা অবশ্যই সবাই চেষ্টা করো। আমি বারবার বলছি এই জন্যেই, না হলে ডায়েট করলে আমরা কিন্তু উইক হয়ে যাই, স্কিন ডাল হয়ে যায়, চুল পড়া তো প্রচন্ড হয়। ডায়েট করতে গিয়ে চুল কমে গেছে এরকম মানুষের সমস্যা লেগেই থাকে। তো আমি সেই জন্যই ফলটা কখনো বাদ দিই না। এখন হচ্ছে 1:30 দুপুরবেলা। আজকে রোদটা প্রচন্ড কড়া, ভালো লাগছে, পুজো আসছে, যত রোদ করা হবে তত ভালো। আচ্ছা, এবার হচ্ছে দুপুরবেলার আমার খাবার। এটা দেখো, এর মধ্যে শুধু ভেজিটেবলসই আছে। ক্যাপসিকামটা আমি 3 রকম দিয়েছি এখানে। এ দেখো, রেড ক্যাপসিকাম, এটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম এবং তার সঙ্গে এই দেখো গ্রিন ক্যাপসিকাম। যখনই আমরা ডায়েট শুরু করি, ধরো নর্মাল যে সবজি তরকারি সেগুলো তো আমরা খাই না, তো তখন অবশ্যই একটু কালারফুল ভেজিটেবলস না খাবারের মধ্যে অ্যাড করাটা খুব দরকার। যার জন্যই কিন্তু আজকের এই বোলটা। এর মধ্যে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ রয়েছে, দেখো এই যে পেঁয়াজটা রয়েছে, এই দেখো পেঁয়াজ দিয়েছি এবং অবশ্যই আমি কিন্তু এখানে চিকেন দিয়েছি দেখো, এবং রয়েছে গাজর, এ দেখো গাজর এবং লেটুস দিয়েছি, এই যে লেটুস রয়েছে দেখো, এবং বিনসও আছে, এ দেখো বিনস রয়েছে। যখনই আমরা ভাত সরিয়ে দিচ্ছি, রুটি সরিয়ে দিচ্ছি, নর্মালি আলু দিয়ে যে তরকারি হয়, নানা রকম সবজি তার মধ্যে থাকে, সেগুলো যখন আমরা সরিয়ে দিচ্ছি, যখন মশলা আমাদের খাবার থেকে সরিয়ে দিচ্ছি, আমরা যখন তেলটা খাবার থেকে কমিয়ে দিচ্ছি, তখন কিন্তু অবশ্যই এরকম একটা ফুড তোমাকে নিজেকে বাড়িতে বানাতেই হবে, না হলে কিন্তু শরীর চলবে না। সবটাই কি করেছি, আগে হালকা করে একদম অল্প পরিমাণে সেদ্ধ করেছি, তারপর অল্প একটু অয়েল, মানে না দেওয়ার মতনই, দেখলে বুঝতে পারবে এগুলো একদম অয়েলি নয়, কয়েক ফোঁটা অয়েল দিয়ে অল্প পরিমাণে নুন আর একটু গোলমরিচ দেওয়া আছে। এই যে চিকেনটা, এটাও কিন্তু শুধুমাত্র সেদ্ধ করা আছে এবং অল্প নুন দেওয়া আছে। এক একদিন আমি এর সঙ্গে অল্প পরিমাণে ভাত একটু অ্যাড করি, সেটা রোজ নয়, কারণ প্রত্যেক দিন ভাতটা ডায়েট করতে গেলে খাওয়াটা উচিত নয়, না খাওয়াই ভালো, কিন্তু মাথায় রেখো ভাতের পরিমাণটা কিন্তু কম। এর সঙ্গে যেটা খাই সেটা হচ্ছে এই স্যালাডটা। এর মধ্যে শসা, গাজর এবং টমেটো রয়েছে। 4:05 বাজছে। এই টাইমটা হচ্ছে আমার এই ড্রাই ফ্রুটস গুলোর জন্য। এটা আমার সকালবেলাও থাকে এবং এই টাইমটাতে দেখবে খিদে পায়, যখন এই 1:30টার সময় খেয়ে নি না, তারপরে এই টাইমটাতে হালকা হালকা করে খিদে পেতে শুরু করে দেয়। পেট খালি রাখাটাও কিন্তু ডায়েটের জন্য একদমই ভালো না, তো ভুলভাল কিছু আমি খাই না, তাহলে আর ডায়েট করতে হবে না। আমি এই সময়টাতে খাই এবং মুখ চালানোর জন্য মানে টুকিটাকি খাওয়া, তো টুকিটাকি খাওয়াও এটা ভালোও লাগবে, অথচ কিন্তু এটা হেলদি জিনিস। কয়েক বছর আগে আর কি আমি অনেকটাই হেলদি হয়ে গেছিলাম, মানে আমার গাল ফুলে গেছিল, ডাবল চিন এসে গেছিল এবং হাত টাত সবকিছু মিলিয়ে কিন্তু আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম। আমি এই যে ডায়েটটা তোমাদের দেখাচ্ছি, এইটা করে কিন্তু আমি 10 কেজি ওজন কমিয়েছি। সন্ধেবেলা গরম গরম কফি, মানে ব্ল্যাক কফি, কোনো চিনি নেই। এখন প্রায় ওই 6:30 পৌনে 7টা বাজে। এই সময়টা আমি একটু ব্ল্যাক কফিটা খাই এবং সঙ্গে অবশ্যই ওটসের এই বিস্কিটটা, কোনো সুগার নেই এটাতে, বলেই দিচ্ছি। সকালে একদম সকালে আমি গ্রিন টির সঙ্গে খেয়েছিলাম, সেটাই কিন্তু আমি ইভিনিং এ বিকেলবেলা আবার এটা খাই। এই ব্ল্যাক কফিতে না ক্যাফিনের মাত্রাটা খুব বেশি থাকে, তাই কফিটা যখন এই 6টা 6:30টার সময় খাই না, প্রচন্ড এনার্জি দেয়। গরম গরম চিকেন স্টু, রাতের ডিনার, এটা দিয়ে কিন্তু আমার ডায়েটটা শেষ হবে। হয়েই গেছে প্রায় বানানো। গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি, দেখেই বুঝতে পারবে, যদিও স্টু এর কালার এরকমই হয়, কিন্তু তাও তোমরা দেখলে বুঝতে পারবে যে অয়েল আমি দিইনি, দেখো কত কম। এবং এখানে দেখো গাজর দিয়েছি এবং পেঁপে দিয়েছি। এত ভালো লাগে যখন সারাটা দিন ঠিক নিয়মের মধ্যে হয় খাওয়া দাওয়াটা, অদ্ভুত মনের একটা আরাম লাগে, একটা শান্তি লাগে। এটাই ছিল আমার সারা দিনের ডায়েট।
একদম সকালবেলা থেকে শুরু করেছি আজকে। গ্রিন টি দিয়ে শুরু হয়েছে আর চিকেন স্টু দিয়ে শেষ হলো। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে।